কাল বলেছিল মনে আছে যে একটা মা বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করাতে পাবে, তার বেশি না। তো যখন 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন হালিমা দেখছে আর তো আমার রাখার কোনো হক নাই, আইনত যা ছেলে তাকে দিয়ে আসতে হয়। কিন্তু বাবা গো, মা বোনেরা, পরের হোক আর নিজের হোক, রাত দিন বুকখানে করে নিয়ে যাকে শুয়ে থাকি, তার উপর একটু ময়া হবে না? হবে। হালিমা কাঁদছে, আল্লাহ 2 বছর তো হয়ে গেল, দিয়া তো আসবো। আমি দেওয়ার পরে খালি কোলে বাড়ি আসবো কি করে? মনটা যে ভালো করবে না আল্লাহ গো। হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই ছেলেকে আমি নাকি আইন মোতাবেক ধরিয়ে দেবো, গিয়ে পৌঁছে দেব, কিন্তু আল্লাহ আমি তার চাইতে পারবো না, আমি খালি করে আসতে পারবো না, আমার বাড়ি দেখতে ভাল লাগবে না, আমার বিছান দেখতে ভাল লাগবে না গো আল্লাহ। তাই আমিনার মনের ভিতরে একটা কথা তুমি উদয় করে দিও, তার মনে একটা কথা চালু করে দিও, আমিনা জানো এ নিজে থেকে আমাকে আবার ঘুরিয়া দেয়। কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? বাবা গো, ফাতেমার দোয়া কবুল হয়েছে, আর জান্নাতের খানা নবী সাহাবারাকে খাইয়ে দিয়েছে। কেডা বলেছে যে বাবা মেয়েদের দোয়া কবুল হয় না? ওরে বাবা, এরাই এই মেয়েরাই হলো নবীর মা, এরাই হলো বড় পীর ছোট পীরের মা, এরা হলো হাফেজ কারি মৌলানা সাহেবের আম্মা জান। এবার নিয়ে গেলেন 2 বছর বয়সে আমেনা, 2 বছর তো বুঝে গেল বহিন, তো তোমার ছেলে তুমি একটু বুঝে নাও, আমানতের খেয়ানত যেন না হয়, তোমার ছেলে তুমি নাও, আমি তো আর রাখতে পারি না বহি, 2 বছরই পাবো, 2 বছর হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আহারে, কিন্তু ভিতর খান ফেটে গেছে বাবা, চোখ দিয়া পানি আসে, আল্লাহ আমাকে দিয়ে আমি খালি কোলে বাড়ি যাব, কেমন করে ভাল লাগবে না? জমিনি বলেছে আমি না গো, তোমার ছেলে তুমি ঘুরিয়ে নাও, ফেরত না জমা নাও। আমি না বললো হালিমারে আমার লেওয়াই হলো, আবার তোকে আমি ফেরত দিলাম, একবার সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছেন, আল্লাহ সেদিন রাতে তোমার কাছে চোখের পানি ফেলাইয়া বুক ভাসিয়ে কেঁদেছিলাম, তাই বুঝে তুমি দোয়াখানা আমার কবুল করেছ, আর আমেনার মুখ থেকে ওই কথাটাই বার হলে তুই আবার নিয়ে যা। কিন্তু আমি জানব আমেনার 5টালায় 10টালায় কত সাধের একটা বেটা, স্বামীও নাই, আর আমাকে বলছে তাড়াহুড়া করছে, নিয়ে চলে যা বলছে যে 1 মাস বেড়া, 1 সপ্তাহ থাক, কেউ বলছে এখন তাড়াতাড়ি নিয়ে চলে যা। এত তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার কারণ কে? বলে আমেনা গো, তোমার 5টা নাই 7টা নাই, একটা আদরে দোলাল বেটা 2 বছর পরে তোমাকে দিতে আসলা, তো তুমি ওই বেটাকে আমার কোলে দিয়া আমাকে দূর দূর করে তাড়াচ্ছ কেন? ব্যাপারটাকে এই বেটার উপর কি তোমার ময়া নাই? হালিমা বহিন, মার ময়া থাকবে না ছেলের উপরে, এটা কোনো কথা হইল? ছেলের ময়া না থাকতে পারে, কিন্তু মার ময়া ঠিকই থাকবে। জি, ছেলের ময়া অতটা না থাকলেও মায়ের থাকবে। দিন 15 আগে একটা মোবাইলে দেখছিলাম, যথাসম্ভব বাংলাদেশের কেস, এগুলো বলা দরকার আছে। ও দাদারা যারা চেয়ারে বসে খেয়াল রাখবেন। দেখছি মোবাইলে একটা ছেলেকে, এর যেমন দাদারা বসে আছেন চেয়ারে, ওইরকম সব লোকজন চারিদিকে টাপ্পু দিয়ে আছে, আর একটা ছেলেকে দৌড়া মারছে, খুব মারছে। কেন মারছে জানেন? ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, ওই ছেলেটা ওর মাকে মেরেছিল। তো মুড়োর সর্দারের এক জায়গায় বসে চূড়ান্ত ফায়সালা করলো কি, যে একে আজকে দৌড়া মারা হবে, একে আজকে ধোলাই করা হবে। এবার মোড়ল সর্দারের যখন বাবা
একটা মোটা কঞ্চে লিয়া সাপা সাপ বাড়িয়ে চলে যায়, মারে। এই সময় দু চারটা বাড়ি মারতেই যে মাকে মেরেছিল ওই মা বন্দুকের গুলির মতো ছুটে এসে বেটাকে বুকখানে নিয়ে বলছে, ও সর্দার সাহেব, ও মুড়ল সাহেব, আর আমার ছেলেকে মারিয়েন না, আমার ছেলের পিঠে মারছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহিতে পাচ্ছি না, আর মারবেন না। এই বুড়ি, তোর বেটা তোকে মেরেছিল, তাই তো সালিশ করলাম, বিচার করলাম, আর তুই বলছিস? বলে হ্যাঁ ঠিক আছে করেছেন, কিন্তু আমি 10 মাস পেটে রেখেছিলাম, তোমরা চাবুক মারছো, এটা আমি মা সহিতে পারি না। তাহলে বলুন, ছেলে মারতে পারে, মা কত ভালোবাসে এবার দেখেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। তাই বলছেন আমি না ভালে মারে, আমার একটা বেটা আমি ভালোবাসে না, কথা হলো, কিন্তু কেন বিদায় করছে জানিস রে? এজন্য তাড়াহুড়া করছে বহে আমাদের মক্কা শহরে আজ কদিন থেকে একটা ব্যারাম ঢুকেছে, আমাকে ডর লাগে, আমাকে ভয় লাগে রে। ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে নেয়, ওই ব্যারাম যদি হয়ে যায়, আমার ডিহিতে বাতি জ্বালার কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না, আমার খাটলি বহবার কেউ থাকবে না, আমার জন্য কাফন কেনার কেউ থাকবে না। এই জন্য বলছি যে তুই নিয়ে চলে যা হালিমা। হালিমাও যেতে চাহে না, বলছে হ্যাঁ গো, কি ধরনের ব্যারাম, কি এমন ব্যারাম, নামটা কি? তো বলছো ব্যারামের নাম এখানে চালু হয়নি। এই যে কিছুদিন আগে করোনা হইল না, এ আল্লাহর করোনা, আল্লাহর পরীক্ষা। বাপকে করোনা হলে বেটা 6 কাঠা দূর দিয়ে হাঁটছে, ছুস না রে তোকে হয়ে যাবে। দেখেন কত ভালোবাসেন বাপকে আর বেটাকে, ঠিক আছে? সব আল্লাহ পরীক্ষা করে নিল। বাবা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তাই বলছে যে শোন তাহলে ব্যারামটার কি নাম? নতুন ব্যারাম ঢুকেছে রে হালেমা, ব্যারামটার নাম বলতে পারবো না, তবে একটা কথা, সন্ধ্যাবেলা তো মানুষ ভালো খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিছানে ঘুমাচ্ছে, আর সকালে তার জানাজা হচ্ছে, মানে মারা যাচ্ছে। কঠিন ব্যারাম রে, যে ভালো মানুষ রাইতে ঘুমাচ্ছে ভোরে শেষ। তাই বলছি বহিন হালেমা, তুই যা, তাড়াতাড়ি যা, এই ব্যারামটা বিদায় হোক, খবর দেব, তখন আমার বেটাকে আবার তুই নিয়ে চলে আসবে। কথা শেষ। আপনারা বুঝে গেলেন, আর মা হালিমাও বুঝে গেল, নবীকে নিয়ে আবার চলে আসলো। আবার নিয়ে চলে আসলো, হালিমার মনটা খুশি হয়ে গেল। এই নিয়ে থাকতে 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 3 বছর পার হয়ে গেল। যেহেতু 3 বছর পার হয়ে গেল, সবসময় সাথে ভাতে মার সাথে ঘুরে। তো মা হালিমার একটা বেটা একটা বেটি আছে, ওরা মাঠে ময়দানে ছাগল চড়াতে। তো নবী আমার একদিন বলছেন যে মা গো, আমার যে একটা দুধ ভাই আছে, দুধ বহিন আছে, তারা দিনে কোথায় যায়? সারাদিন দেখতে পায় না, সন্ধ্যা হলে আবার চলে আসে। তো বলছো বেটা, ওরা ওই দুম্বা চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায় মাঠে। ও, এই জন্য দেখতে পায় না। মা গো, মা, কাল থেকে আমিও যাবো আমার ভাই বোনের সাথে, আমাকে একলাই বাড়িতে ভালো লাগে না মা। হ্যাঁ, তুমি যাবা? হ্যাঁ মা, কাল থেকে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যেও। এদিকে মা বেটায় কথা চলছে, আর ওদিকে মাঠের ভিতরে মা হালিমার বেটা বেটি আর একটা যুক্তি করছে। কি? দাদা গো, কালকে থেকে আমার দুধ ভাইটাকে সাথে করে নিয়ে আসবো, আমরা দুজনে ছিলাম 3 জনা হব, গল্পে গল্পে টাইম কাটবে, ভালো লাগবে। এই কথাটা কিন্তু মাকে বলতে হবে, আমরা ভাই বোন দুজনেতে একসঙ্গে বলবো, মা দরখাস্ত কবুল করে নেবে। ওরা ওদিকে যুক্তি করছে, আর এদিকে আমার নবী মার কাছে দরখাস্ত করে ফেলেছে। চলে আসলো, সন্ধ্যা হলো, চলে আসলো, রাত গেল, সকাল হলো।
তখন মা হালিমার বেটা বেটি মায়ের কাছে বলছে, কি বলছে? মা, কালকে আমরা ভাই বহিনে মাঠের মধ্যে যুক্তি করেছি। কি যুক্তি রে বেটা? বলে তুমি বলতে বললে বলবো। তখন মা হালিমার বেটা বেটি এবার বলছে, কি বলছে? কবি কি বলে দেখে, মাতার মোস্তাফাকে, আমাদের নবীর নাম মুস্তাফা, মুর্তজা, মোনাক্কা, তোহা, ইয়াসিন, একটা নাম নাই, বহুত নাম। তাই বলছে মাতার মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে, আর খরমা পাতা তাজ বানায়া পরিয়া দেব শিরে, তোমা পরিয়া দেব শিরে, সে যে ওদের বাদশাহ হয়ে করবা বাদশাহ, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। বেটা, তা না হয় তোরাকে দেব, যখন বেলা হবে মেলায়, ভোগ লাগবে, খিদা লাগবে, মাঠে ময়দানে পাহাড়ে, কি খাওয়াবে? ভাই মা হালিমার বেটা বেটি বলছে, মা রুজির মালিক তো আল্লাহ, খাওয়াবার মালিক তো আমরা নই। তবে শোনো কি বলছি, বোঝে খেতে দেব খেজুর মেতে, খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পায় খেতে দেব খেজুর মেতে, ওগো খোদা যদি পায়, আর দমবার দুধ পাতার ঠোঙ্গায় দেব পিয়া শাহে মাগ দেব পিয়া শাহ, আর হাজির রব হামেশা তার খেদবতে সবাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। আদর করে লোহাওয়া তার, লুহাওয়া মানে বুঝেন মা বোনেরা? লুহা কাকে বলে জানেন? জানেন না, শুনে নেন। লুহাওয়া মানে গরম বাতাস। আরব দেশে হাই গরম, হাই গরম, কি বলবো আপনাকে, এসি ছাড়া তো টিকা যায় না, ভিতরে বাইরে প্রচুর গরম। তো বলছে সেই গরম বাতাস আদর করে লোহাওয়া তার, আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে, আরে চমতে কদ পাথর কাটা কুসুম হইয়া জাগে গোমা, কুসুম হইয়া জাগে, আরে লুকায় সূর্য থেকে মাথা পেশানি রোশনাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মদের সাথে চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মা মা বললো, বেটা তোরা, বেটা বেটি তোরা যখন বলছিস তো যা, জ্বালিয়ে যা, সাবধানে, খুব সাবধানে, কোনো যেন ক্ষতি না হয়, না হলে আমেনার কাছে মুখ আমি দেখাতে পারবো না, আব্দুল মুত্তালিবের কাছে মুখ আমি দেখাতে পারবো না। যাই হোক, এই মা বোনেরা ভাইরা, এবার নবীকে নিয়ে চললো মাঠে মেষপালক চড়াতে। যায় একটা বাবলা গাছের তলাতে আমাদের নবীকে শুইয়ে দিলেন। 3-3.5 বছরের ছেলে, কত বড় হবে, গুট 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 করে চলছে, ওই গাছের তলে শুইয়ে দিয়েছে। ছাগল চড়ার লিগে নিয়ে যায়নি, কেন গেছে? সারা জগতের যত রাখালেরা, সারা জগতের পিতাহারা মাতাহারারা, যারা গরু মহিষ চড়িয়ে বেড়ে রাখালি করে পরে বাড়িতে,
তারা জানে আমার নবীকে দেখে সান্ত্বনা পায়, যে নবীও চলিয়েছে, এই কথাটা বলে অন্তত অন্তরে শান্তি পাবে। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা, বাবরা গাছে তলে শুয়ে দিয়েছে, আর ঝরে ঝরে পাতার ভাগ দিয়া আমার নবে মোস্তাফা এ নরম নরম গালে গরম রোদ পড়তেছে। সূর্যের তাপ নবীজির গালে চেহারাতে পড়ছে। কি হবে? খোদার হুকুম, পাহাড় থেকে একটা বিরাট মোটা বড় সাপ, ওই সাপটাই এসে মা আমার নবীর মুখের উপরে ছাতার মতো করে ছায়া করে আছে। সবার নবী বিশ্ব নবী মোস্তফা, সাপে নবীকে ছায়া করে আছে রে বাবা, যে নবীকে আমি রোদ লাগতে দেব না। এই করে থাকতে থাকতে যখন 2 প্রহর হয়ে গেছে, তো মা হালিমার বেটা বেটি চিন্তা করছে কি, যে রে আমি ছাগল বকরি গেলা দেখছি, সাইমা এ বহির সাইমা, একটু যা তো, আমাদের দুধ ভাই একলাই শুয়ে আছে গাছে তলায়, কি করছে না করছে এক চোখে দেখে চলে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ছাগল দেখো, আমি ভাইকে দেখে আসি। দেখতে গেল, যাচ্ছে তো ওই যে সাপে ছায়া পড়ে আছে। আর সাপ দেখলে কি বলে, সাপ দেখলে বাপ বলবেই বাবা, সে ছোট হোক আর বড়। তাই একবার বাপ বলে হয় না, বাপরে 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 3 বার বলবে। সাপ দেখলে, এই ছেলেরা, সাপ দেখলে কি বলবে জানে, যে আগে দেখবে সাপ দেখলে বলে আরে সাপ 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 সাপ, মানে 3 বার বলবেই। আস্তে করে বলে সাপ রে, কেউ বলবে না এই সাপ সাপ সাপ, 3 বার বলবেই। মা হালিমার বেটি সাইমা সাপ দেখে বাপরে এক দৌড়ে ভাইয়ের কাছে ছুটলো, দাদা আজ বিপদ। কিসের বিপদ? বলে বিরাট পাহাড়িয়া সাপ আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি করে ছায়া করেছে, কামড়ে টামড়ে দিয়েছে নাকি বলতে পারবো না রে ভাই। নবী চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অমনি করে সাপ মুখের উপরে ছায়া করে আছে। ভাই বলে হায় সর্বনাশ, সাপ তো বাপের খাতির করে না, ওকে দুধ খাওয়া কলা খাওয়া মা বল আর বাপ বলো, সময় পেলে দিবে ছবল। ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, এবার হালিমার বেটি বেটা বলে চল দেখে দেখে আসে। এবার দেখতে যদি আসছে বাবা, দেখতে আসার আগে সাপটা ফনা গোছেলিয়ে বাবা পাহাড়ের দিকে চলে গেছে। যে কে তোরে মার খাবে, ছাগল চড়া লাঠি আছে হাতে, আমার মহব্বতে বুঝলি না। সাপ বলছে নবীকে যে আমি ভালোবাসি রে, আমি কথা বলতে জানি না। এবার আসা না বুঝা সোজা যদি ওই ছাগল চড়া লাঠি দিয়ে 2 চড়বড়ি মারে দেয় তো কি হবে? চলে গেছে। ভাই বলছে বহিনকারে সাইমা, তোরা বিটি ছেলে এত মিথ্যা কথা বলিস কেন? আরে সাইমা এত মিথ্যা কথা কবে থেকে শিখলি? বলে কেন? বলে তুই যে বললি যে ওরা বিরাট বড় সাপে ছায়া করেছে, ওই সাপ তো বলছে দেখলাম যে নিজের চোখে দেখে তোমাকে ডাকতে গেছি, আর এদিকে মনে হয় সাপটা চলে গেছে। ভাই বলে হয়তো পারে। শোন একটা কথা বলবো, দেখলি দেখলি কাউকে বলবি না। ওই কাল বলছিলাম না, সাপ দেখলি দেখলি কাউকে বলবি না, কাউকে বলবি না। তখন বহিনটা বলছে হ্যাঁ গো ভাই, কাউকে নিয়ে বলবো না, তো মাকে বলতে পাবো না? আরে পাগলি রে, মাকে তো বলা যাবেই না, বাপ তো দূরের কথা, মাকে বলা যাবে না। তো বলছে কেন? শোন পাগলি, মাকে যদি বলে দিস কিনা তো কাল থেকে আর আসতে দেবে না। এটা তো কথা ঠিকই রে ভাই, তোমার বুদ্ধি তো খুবই গো। বলবো না, দেখিস বেটি ছেলে পেটে কথা থাকার বলবো না করে ফের বলে দিস না, তো আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে বলবো। বাড়ি চলে গেল। বলার জন্য বাবা খালি মুন্ডা ছটফট ছটফট করে, অত বড় সাপ আর নিজের চোখে দেখেছে, কিন্তু ভাই টাইট দিয়েছে, মনে আছে তো বলবি না।
থাকতে লাগলো, বললো না। আর একদিন আবার মাঠে গেছে, আজ আর সাপে লয়, কিসে ঘেরেছে? বাঘে। আমার নবী মস্ত বাঘে ঘেরে নিয়েছে, বেশ কিছু বাঘ গোল করে নবীকে ঘেরে নিয়ে নবীর পায়ে চুমা দিচ্ছে গো। এরা বুঝতে পারে না। ওমরে বাঘ দেখে বাবা মা হালেমার বেটা বেটে দৌড় বেড়ে বাবার বাড়ি চলে গেল। মা গো, মা তাড়াতাড়ি চলো, মা ভাইকে বুঝি আর ফিরিয়ে পাবো না। বলে কেন রে? বলে দেখলাম মা, ওই বনে জানোয়ার, হিংস্র জন্তু, টাইগার, বাঘ গোলা আমাদের দুধ ভাইকে ঘেরে নিয়েছে। আমি নাকি কি বলবো, আল্লাহ যদি বাঘে কিছু ক্ষতি করে দেয়। মা চললো, একবার আকাশে ঠোঁট দিয়া পাঠাল, এক ঠোঁট দিয়া দৌড়লো, চল দেখি কোন জায়গাতে আছে, কি হলো না হলো। এবার যাচ্ছে বাবা, তো একটা বাঘ নাই, বাঘের বাচ্চা নাই, বাপ মা কেহ নাই, আমার দিনের নবী একলাই বসে আছে, একলাই বসে আছে। মা বলছে বেটা রে, ওরে বেটি রে, তোরা বললে বাঘে ঘেরেছে, তো কই বাঘ? বলে মা গো, হতে পারে তোমাকে ডাকতে গেছে, আর বাঘ গোলা সবাই পালিয়ে গেছে ওই জঙ্গলে, আমরা বাঘ দেখে তোমাকে খবর দিতে গেছিলাম। ও বাপ, আমরা হয়তো বা তোমাকে মিথ্যা কথা বলতে পারে, এই তোমার দুধ বেটা মোহাম্মদ মিথ্যা বলবেন না। একবার তোমার দুধ বেটাকে জিজ্ঞাসা করো দেখি বাঘে ঘেরেছিল কিনা, আমরা না মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হালিমা বসে বলছে, বেটা মোহাম্মদ সাল্লাম, এরা যা বলছো সত্য? বলে হ্যাঁ মা সত্য, বাঘ এসেছিল। আসার পরে কি করলো রে বেটা? হাওটাও করেনি তো, কোন জায়গায় হাঁচড়ে হুঁচড়ে দেয়নি তো? বলে না। কি করেছে? হ্যাঁ, বলে মা গো, বাঘ গলায় এলো আর একে একে এসে আমার পায়ে চুমা খেলো, আর তারা পিছন থেকে ব্যাক করে করে চলে গেল গো মা। সুবহানাল্লাহ। বাঘ গলা চলে গেল মা। এবার মা বলছে বেটার গল্প করবে না, টাইম নাই, বাড়ি চ। আর বাড়ি চড়ে বেটা, আর বেটা বেটি তোরা কান করে শোনালে, কাল থেকে আমার মোহাম্মদের আশা বন্ধ। এর লেগে তো ভাই সাপের কথা বলতে মানা করেছে। হ্যাঁ, বাড়ি গেল, মা বলছে বেটা রে, আমার কোন পিঢ়ির ভালাই ছিল রে বেটা, কোন দিকে চোখের পানে আল্লাহকে পছন্দ হয়েছে রে বেটা, যে বাঘ তোমাকে খাতির করেছে, বাঘ তোমাকে ছাড়বে না, বাঘ কাউকে ছাড়ে না। এই যে আমার বাবরেরা বসে আছে, কোথায় একটা জালসা করতে, বীরভূম জেলায়। আর বাবা, ওদের জালসা ধান কাটা জমিতে জালসা। এই বসে আছে মা বোনেরা, হা করে তাকাচ্ছে হেলালের দিকে, শুনছে। আর হুড়ুম করে বাবা একটা শিয়াল একবারে ঢুকবে তোর ছেলের মধ্যে, হুই করে ঢুকেছে, আর থাকবে গো। একবার হড়মড়িয়ে মরে যুদ্ধ চালু হয়ে গেল, সব বেটে ছেলে হয়েছে। কি হলো রে বাবা? মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। তাহলে একটা শিয়াল দেখে যদি এমনি করি, তো বাঘ দিলে তো বাপ বলবি, বলবে কিনা বাবা? আর আল্লাহর কি হুকুম, এত বেটি ছেলে যে কুণ্ঠে ছিল, জায়গা হয় না। আর বেদাম বলে যে মা বহিনটা এগিয়ে এসো, এগিয়ে এসো, আগালো না। ভালা জনের শিয়ালটা হুড়ুক মারলো, তো সব উঠে চলে এলো। একটা কাজ তো হইল। তো মা হালিমা সাদিয়া বলছে, বেটা কাল থেকে আসা বন্ধ, কারণ বাঘ কারো খাতির করে না। ও বাবারা, মা যখন বলো কাল থেকে আসা বন্ধ, ওই সাইমা হালিমার বেটি, ও তখন ভাবছে যে মা তো বললে যে কাল থেকে আর দাদা যাবে না, তো যাবেই না যখন, তাহলে সে বড় সাপটার গল্প পেটে বইয়া লাভ আছে? কাল বললাম না, বলবে, যেমন করে হোক বলবে। বলছো মা গো, পহিল দিনকার কথাটা বলিনি মা। কি হয়েছিল পহিলা দিন? এই এই কথা বলছিস, চুপ কর, মুখ চুপ কর। এই মুসলমানেরা, আমার মা বোনেরা, বলছে পহিল দিনকার কথা কি বলো? বলে মা, ভাইকে বাবলা বনে শুয়ে রেখেছিলাম, আর বিরাট ধরনের একটা সাপ এসে ছায়া করেছিল। মা কানটা ধরে বলে দিয়ে বলে, তো সেদিন বললি না কেন, আজ বলছিস কেন? বলে কেমন করে বলবো মা, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছিল। কিরকম টাইট?
বললো যে মাকে বলিস না, সাপের গল্প বলে আসতে দেবে না, ওই জন্য বলি না মা। এবার আমি দেখলাম যে বাঘের গল্প শুনে তুমি বাধা দিলা, যা যেতে দেবে না। আমি চিন্তা করলাম যে এমন হয়ে যেতে দেবে না, অমন হয়ে যেতে দেবে না, ওই সাপের কাহানি পেটে বইহালাম না দিনু বুঝলে। তা আচ্ছা ঠিক আছে, আর নবী যায় না, ওই ভাই বোনেরা যায়, নবী আর যাচ্ছেন না। কিন্তু বাবা গো, আপনারা আমরা কোরআন বলছে নবীকে ভালোবাসো। আজকের মৌজু হলো নবীকে ভালোবাসো। কেমন করে নবীকে আমরা ভালোবাসি বাবা দেখেলে। বাঘ যদি বাবা এত নবীকে ভালোবাসে, আমাদের কত ভালোবাসা দেখেন বাবা গো। এবার নবী গেলেন না, আমার মা হালেমার বেটা বেটে ওই বকরি চড়াতে, ছাগল চড়াতে যাই বাবা। আর ওই বাঘ গোলা আসে আর টুকুলি ভুলকি করে, নবীকে খালি খোঁজে। নবীর পায়ে চুমা দিবে, বাঘ গালা খালি খিচিপিচি করে খুঁজে বেড়াচ্ছে, পাই না, ঘুরে চলে যায়। যাজ্ঞা হুজুরের হয়তো আজকে কোনো অসুবিধা আছে, কালে আসবে। আবার কাল আসে না, নবী আসেনি, আবার ঘুরে চলে যায়, আসেনি। আবার আসে বাঘ, দেখে নবী নাই, ঘুরে চলে যায়। কিন্তু বাঘ বলছে যে এই বিচ্ছেদের জ্বালা প্রাণী আর সহে না, একটা বিধি ব্যবস্থা কিছু করা লাগবে। তো কয়েকটা বাঘ বললে শুন রে, এক করে এক কাজ হবে না রে, নবীকে দেখতেই যদি হয় তা আর পাহাড়ে পর্বতে নয়, চল কালকে যাব আর পাড়াতে ঢুইকে হালেমার বাড়িতে হড়মড়িয়া ঢুইকে যাব, আর জীবনের শেষ দেখা নবীকে দেখে চলে আসবো। কয়েকটা বাঘ একবারে মিটিং মশওয়ারা করে বেরিয়ে গেল। তো বাঘেরও মোড়ল আছে, সর্দার আছে, নেতা আছে। তো বাঘের সর্দার বলছে, এই কোথায় চললি? আমি তোদের মোড়ল না, আমি তোদের সর্দার না? বলে 1000 বার সর্দার। তা কি হলো, মেজাজ ঠিক না, সর্দার সাহেব বকাবেন না। বারে এমন করে তো কোনোদিনই কথা বলে না। কি হয়েছে তোদের বলতো, কোথায় যাবি? তো বাঘগালা বলছে, সর্দার সাহেব আজ 3 দিন থেকে নবীকে দেখিনি। একবার সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, একদিন এলো না, 2 দিন এলো না, 3 দিন এলো না, আমরা নবী ছাড়া থাকতে পারি না হুজুর। তাই মনস্থ করেছি যে আজকে যাহাই হবে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, তারপর বাড়ি আসবো। তাই বেরিয়ে গেছি। সর্দার বলে যখন বাড়ি হয়ে গেছি তো মানা করব না, বাধাও দিব না, তবে পিঠে একটা করে কম্বল বেঁধে যা, পিঠে কম্বল বেঁধে যা। হ্যাঁ, সর্দার বলছে পিঠে একটা কম্বল বেঁধে যা। কেন? কথা কিন্তু মোড়ল ফেলার কথা বলেনি। বাঘ তো কথা বলতে জানে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো পার্টির কথা বলিনি বাবা। এখানে যদি একটা বাঘ চলে আসে, তো বাঘ এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা তৃণমূল বাঁচবে না? যাকে পাবে তাকেই খাবে। পার্টি বেচা খাবে কি খাবে না? যাকে সামনে পাবে দিবে বাবা, টুটি খানকে পাইছেড়ে। তো বলছে যে শোনো, তোমরা গেলে একটারও পিঠের চামড়া থাকবে না, তাই ফের মানুষকে চিনহ না। সর্দার সাহেব কথা তো ঠিকই বলেছেন, আমাদের অন্তর চাইছে নবীকে ভালোবাসতে। অন্তরের কথা তো সবাই বুঝবে না, প্রকাশ না করলে তাহলে কি করা যাবে? সর্দার বলে এক কাজ কর, নবীকে যদি ভালোবাসতে হয়, আরে নবীকে যদি দেখতে হয়, তাহলে আর পাড়াতে যায় লাভ হবে না, হালেমার বাড়ি যাওয়া দরকার নাই। বরং একটা কাজ কর, ওই হালেমার বেটা বেটি যে চলে আসে ছাগল চড়াতে, ওর ভিতরে সব থেকে যেটা দামি ছাগল, ওইটাকে ধরে আটকে দে, আর ওই ছাগলটা ছাড়াতে হালেমা আসবে না, তার স্বামী আসবে না, তার বেটা বেটি আসবে না, নবী নিজে চলে আসবে। তখন ছাগলটা দিয়ে দিবি, নবীকে দেখে নিবি। এর লেগে মোড়ল সর্দারদের সম্মান করতে হয় বাবা। দেখেন মোড়লের বুদ্ধি কত, সর্দারের বুদ্ধি তো ঠিকই কথা বলছে রে। পিঠে চামড়া তুলতে যাওয়ার কি দরকার? বাস লাফা দিয়ে একটা মোটা তাজা ভালো ছাগল একটা ধরে জমা করে নিল। যেই জমা করেছে বাবা, মা হালেমার বেটি কাঁদতে কাঁদতে এসে বলে, মা আজকে মা বড় ক্ষতি হয়ে গেছে। বলল কি? বলে ওই বাঘ গোলা আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু পাই নাই, রাগের চোটে আমাদের বড় ছাগলটা ধরে নিয়ে চলে গেছে। মা
মা হালিমা হাই বলে কপালে হাত। এটা কি হতে লাগলো, এমন কেন হতে লাগলো? হাই বলে কপালে হাত, আমার নবী মোস্তফা এসে হাজির হয়ে গেল। বাবা ওগো আমার মা, কপালের দোষ দিতে নাই গো মা। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ তাআলা থেকে হয়। ও মা কি হয়েছে একবার বলো মা। কি জন্য হাই হাই করছো মা, কি হয়েছে, কি বিপদ? হালিমা বলছে বেটা যা হবার হয়ে গেছে, তোকে বলে কাজ হবে? বলে মা গো, আমাকে বলে যেটা হবে সারা জগৎকে বলে ওটা হবে না। তাই না বেটা? শোনো তাহলে, ওই যে সে বাঘগুলা তোমাকে ঘিরেছিল, ওই বাঘগুলা আবার এসেছিল। আসার পরে তোমাকে হয়তো পায়নি, আমাদের সব থেকে দামি মোটা তাজা হিষ্ট পুষ্ট ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আমার নবী বলছে আমি গেলাম। মা বলছে কোথায়? বলে তোমার ছাগল আছে যেথায়, আমি যাব ছাগল নিয়ে চলে আসবো গো মা। মা বলে বেটা রে, বাঘ অত পাগলা লাই, ছাগল ধরেছে খিদার জ্বালাতে, নিশ্চয় করে খায়া শেষ করে দিয়েছে। ওরে মা, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। একবার কালে মা তুমি দোয়া করো, মা গো আমাকে যাবার অনুমতি দাও, আমি নিয়ে চলে আসবো। ও বাবারা মা বোনেরা, এবার হালিমা অর্ডার দিল, আমার নবী মোস্তফা চলে গেলেন একটা উঁচা জায়গাতে গিয়ে। আমার নবী আওয়াজ দিলেন ইয়া আবুল হারেস বলে, যেমন ডাক দেওয়া অমনে বাঘ করে বাবা কোন দিকে ছিল জানি না, সর সর করে বেরিয়ে এসে বাবা আমার নবীকে গোল করে ঘেরে নিয়েছে। আমার নবী বলে ওরে বাঘ, আমার বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস। বাঘ কথা বলতে জানে না, মাথা হিলেছে, হ্যাঁ ধরেছে। তাড়াতাড়ি লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়, যদি দেরি করেছে আমি নবী এমন দোয়া করে দেব আজ থেকে কিয়ামত পর্যন্ত বাঘ দুনিয়ায় জন্ম হবে না। হুজুর দাঁড়ান, দৌড় মেরে দিয়ে ছাগল নিয়ে চলে আসো লেন। আমার নবী একটু মিচকি হেসে বলছে বাঘ রে, তোরা যদি খাইয়ে নিতি, তোদের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস হইত না। আচ্ছা তোরা খালি নে, আবার আমাকে দৌড়ালি, মাকে কাঁদালি, বহিন গালাকে কাঁদালি, ব্যাপারটা কি? তখন বাঘ গোলা বলে নবী গো আপনার ব্যাপারটা কি, আমরা কোনো বেয়াদবি করেছি? বলে না। তো একদিন আসে, দুদিন আসলে, তারপরে আস্তে আস্তে আপনি আসা বন্ধ করে দিলেন কেন? আমরা যুক্ত বিদ্যা করে কাঁদে বেড়াচ্ছেন হুজুর আপনার লেগে। নবী গো আপনাকে যে আমরা পেয়ার ও মহব্বত করে ভালোবাসি নবী গো, এই কারণে আমরা যুক্ত করে শ্রদ্ধা সহে যুক্ত দিয়েছিল যে ছাগলটা ধরে রাখ, এই ছাগল ছাড়াতে নবী যখন আসবে ছাগল দিয়ে দিবে আর নবীকে নয়ন ভরে দেখে নেবে। তো নবী গো আমরা ছাগল ধরেছে, এটা হলো কেবল ছলনা, আর নয়ন ভরে দেখবো নবী, এটাই ছিল মনে বাসনা। সুবহানাল্লাহ, এত ভালোবাসি আমার নবীকে। বাবা তাহলে বাঘ মরে গেলে জানা জানায় কাফন দাফন নাই, যদি এত ভালোবাসে তাহলে আমরাকে কত ভালোবাসা দরকার কি বাবা? কবরে গেলে নবীর কথা হবে, হাসরে গেলে নবীর কথা হবে। এই নবীকে কত ভালোবাসার দরকার আছে রে আমার মা বোনেরা, আমার ভাইরা, আব্বা জানেরা। এমনি করে বাবা আমার পিয়ারা নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা কোরআনে বলছে বাবা। আর আমার ওয়াজের মধ্যে জানতে পারলে নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে ভালোবাসলে আগে নবীকে ভালোবাসতে হবে। যাই হোক একটু আগিয়ে যাই। তারপরে বাবা মা হালিমার বেটা বেটি বলে মা গো এবার আমরা বুঝে নিয়েছি যে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপে খাবে না, বাঘে খাবে না। আমরা বুঝে নিয়েছি, কাল থেকে নবীকে আবার আমরা নিয়ে যাব। মা বললে আচ্ছা নিয়ে যাবি তো যা। আবার নবী যেতে লাগলে বকরি চড়াতে, বোঝা গেল? এবার যাওয়ার পরে যাওয়া আসা করে কোনো কথা নাই।
একদিনকার ঘটনা মা বোনেরা, সেটা হলো তিনজন একবারে সাদা কাফনের মতো ধবধবে পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। কোথায়? পাহাড়ের দিকে নিয়ে গেল। চিৎ করে সইয়া দিল, বুকটা চিরে দিল। বুকটা চিরে দিয়েছে, অপারেশন হয়ে গেছে রে বাবা। এবার মা হালিমার বেটা বেটি ধরতে ধরতে মাকে যে বলে, মা আজকে আর একটা বিপদ হয়ে গেল। মা মা বলছে, কিসের বিপদ রে বেটা? বললো, আমরা নিজে চোখে দেখে আসলাম, তিনজনের সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আমাদের দুধ ভাইকে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। আসলে এটা কি জানেন? সিনা চাক, নবীর সিনা চাক। এই বেটিরা কথা হচ্ছে কেন? সিনা চাক হয়েছে 4 বার। এই মা বোনেরা মনে রাখবে, নবীজির সিনা চাক কবার হয়েছে? 4 বার। একটা হলো বাল্যকালে, একটা হলো যৌবন কালে, আর একটা হলো আল্লাহর সাথে মেরাজে দিদার করতে যাওয়ার আগে। বাবা 4 বার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে 4 বার বাবার সিনা চাক হয়েছে। এদের আর আগে তো কোনদিন হয়নি, এটা প্রথম। এই জন্য এরা বুঝতে পারেনি। কি বলছে দেখেন, একটা গজল আছে দাদা এখানে, সিনা চাকের কথা শুনে তাই হালিমা গেলেন। আচ্ছা, আজকে করাইতে, আজকে তৃতীয় রাত্রি হচ্ছে, আর ঘড়িতে এখনো 11:15 কেবল বাজছে, অনেক টাইম। এই গজলটা আছে লাইনে, তাই বলছি সময় কাটাবার চেষ্টা আমি করব না। এটা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। আচ্ছা গজল বলছি, দাঁড়া বাবা, ইঞ্জিল ঠান্ডা করছে। আচ্ছা গজলটা তো বলবো, ঠিক আছে, কিন্তু আজকে একটা খালি আভাস দেবো আপনাদের, জিয়াফত দেবো আপনাদের। সেটা কি? এই জীবনীটা 7 দিন যে করেছেন এনারা অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে, ঠিক আছে? মা সোনা আমার ভাইরা, আমি সবাইকে বলবো যে এই গজলটা বলতে বলতে 10টা কলম যদি আপনারা 100, 500, 1000, আমি 10,000, 5,000 চাইবো না, এখনো 4 দিন টাইম আছে, কেবল শুরু। বিসমিল্লাহ করে একটু দোয়া। কোন মা বোন যদি পারেন 100 করে 10টা দিতে, আমার ভাইরা 200, 500, 1000। মামবানা মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। হলো তো কোন দাদা ভাই 500টা টাকা কি 1000টা টাকা এই মসজিদ ঘরের জন্য একটু দান করতে পারবেন? আমি গজলটা শেষ করে দিয়ে একটা হাত তুলে মোনাজাত করব, একটা দোয়া করব, তারপরে আবার জীবনী চালু করে দেবো। কোন একটা ভাই দাদা যদি পারেন বিসমিল্লাহ করে, যে ভাই হঠাৎ করে বললেন তো, আমরা তো আজকে তৈরি হয়ে আসিনি, তো আপনি 200, 500, 100 যেটা পারবেন। আমার মায়েরাকে বলবো, এই ছেলেরা, কমিটির ভাইয়েরা, আমার মা বোনেরা যদি কিছু দেয়, ওনারা তো এখানে আসতে পারবে না যে হেলাল নেবে, তো কোনো মা বোন যদি দেয় তাহলে ওখান থেকে নিয়ে এসে আমার কাছে জমা করে দেন, আমি হাত তুলে দোয়া করে দেবো। কি বলছে দেখেন, দয়ার নবীজি কোন দেশেতে রহিলেন জাগে, একটু জোরে বলো বাবু সুবহানাল্লাহ। আরে নাবি নাবি করে বেড়াই আমরা, পাই না কেন আজ তোমার কোন দেশেতে রহিলে নিরালে। ছেলে বলে যে 200 টাকা দিয়েছে বাবু, 10-20 কলম একটু আপনারা দেন আল্লাহর ঘরের জন্য, পেটে লেগে চাইনি বাবা, আল্লাহ ভালো রেখেছে। আমার একটা মাদ্রাসা আছে ফাইজান আলা হযরত, 19 তারিখে জালসা আছে, আমি মাদ্রাসার জন্য চাই, আপনাদের মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা 500 টাকা দিয়েছে, এদের যে ক টাকা 60 করে দাঁড়ান, 100 টাকা দিয়েছে। আচ্ছা দিয়েছে। আজকে কোনো ধরপকড় নাই বাবা, কেবল খালি একটু শুরুয়াত করা। আর যদি না চাই তো মা বোনেরা বলবে, কি ব্যাপারে এবার নিবে না নাকি, কিছু যে কহে না, ওর লেগে ইশারা দেওয়া। এই দেখতো বাবু তালবিন দেখ,
সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। আমার নিয়ে গেছে খ্যাপ মারবে দাম, আবার 100 টাকা দিয়ে ফেলছে বাচ্চার হাত দিয়ে। যেটা দিবেন আল্লাহর ঘর দিবি মা, এটা জমা থাকবে। মেয়ে ভলান্টিয়ার যারা আছে তারা যারা বেটি, এই যারা মেয়ে ভলান্টিয়ার আছে তারা যাও। আরে তাহলে এদিকে মেয়ে গেলা ভলান্টিয়ারকে লাগিয়ে দে, তুমি বসে থাকবে না, তুমি এদিকে যাও। আচ্ছা সুবহানাল্লাহ। সেনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়ায় আমরা পাই না কেন আজ তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়ে। একদিন বসে একদিন বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একদিন বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবি ওই বুড়ির ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়া। আমার ভাইরা সাপ যদি এত মোহাম্মত করে আমাদের কত মোহাম্মত করা দরকার আছে চিন্তা করুন। আমি জানি আপনারা তৈরি হয়ে আসেননি, কালকে থেকে কিছু কিছু করে আপনাদের কাছ থেকে 5 মিনিট 10 মিনিট করে চাইবো, সবাই আপনারা তৈরি হয়ে আসবেন আর কিছু কিছু আনবেন। ভাই কারো যদি মন চায় যে হিলাল রে আজকে দোয়াটা নেব কালকে দেবো, আপনি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করেন যে আমি কালকে 1000 টাকা দিয়ে দেবো, আজকে একটু দোয়া করে দেন। এমন যদি কোনো খোদার বান্দা আছে, খোদার বান্দি আছে, আপনারাও বলতে পারেন, আমার মা বোনেরা, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বড়ে বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। বলি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না কোন দেশেতে রহিলে জাগিয়া। আমার নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে তায়া। ওরে আমি যে সে নবী মাগো নামটা আমার হলো মোস্তফা কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নবী গো কোন দেশেতে রহিলে জাগিয়া। বড়ি বলে
ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার কলমা সরবে তাও না, আমায় পড়ায়া কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নাবি গো কেন গেলে নেই দুনিয়া ছাড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওয়াদা করেছি দোয়া করব, ঠিক আছে? দোয়া করে দিয়ে বাকি জীবনী আপনাদের শোনাবো। ছেলেরা চাদর নিয়ে গেছে, আর ওই চাদরে আপনারা 100, 200, 500, 10, 20 যে পারবেন একটু দিয়ে দেন, চাদরটা এখানে জমা হয়ে তারপরে দোয়া করে দিই। আর আমার বোনেরা রে, মা সোনা, আপনাদের মধ্যে মেয়েরা ভলান্টিয়ার যারা আছে, এই বেটিরা তাড়াতাড়ি হাঁট। আর ওই চাদরে আপনারা 10, 20, 50, 100 করে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। বেটা ছেলেরা 500 টাকা কেউ দিতে পারেনি, মহিলাদের তরফ থেকে একজন 500 টাকা দিয়েছে। তো আমি আমার মায়েদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ এবার প্রধানমন্ত্রী করে দিও। মনটা ভালো হলো না খারাপ? একটা বেটা ছেলে 500 টাকা দিতে পারেনি, কিন্তু একটা বেটি ছেলে 500 টাকা নোট পাঠিয়ে দিয়েছে হেলালের কথা শুনে। ও জানে যে হেলাল নিজের জন্য চাইনি, খোদার ঘরের জন্য চাইছে। সুবহানাল্লাহ। এই ঢাল এখানে নিয়ে আসে, আর ওদিকে যা, ওই ফার্স্ট ক্লাসে যেটা বসে আছে ওইখানে শুধু যা। আর মা বোনেরা ওই মহিলার কাছে ওতে আপনারা দিয়ে দেন। হয়তো ভাববেন যে হেলালের ওতে দিলে তো লুক করে দেওয়া হলো, কেউ যে জানতে পারলেন না, কাউকে জানাবার জন্য দিয়ে আল্লাহকে রাজি করার জন্য দেবেন। কেন জানেন মা বোনেরা? একটা খেজুর যদি কেউ দান করে লক করে আল্লাহকে রাজি করার জন্য, ওই খেজুর টাকার হাসরের দিনে উহুদ পাহাড় সোনা বরাবর হয়ে যাবে। আর উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেন কেন? লোককে দেখার জন্য। তাহলে কিয়ামতে একটা খেজুরের সমান নাকি পাবেন, ঠিক আছে? এই বাবু, এই ছোড়া গেলে দুটো থাপ্পড় লাগাতো, সালা পাগলার বেটা। কত বকে এক কথা রে, আমাকে বকালে, তোরা বলছিস কেন রে? সালা সব ডাগরা ডাগরা ছেলে আসবে, দেখালে বিয়ে হবে, ওরাই বকছে জি। হ্যাঁ, তোরা বড় ছেলে, ওরাকে মানা, তোরা ওর সাথে গল্প করতে লাগলি। থাম রে থাম, বলবি কি বলছে শুনলে পাগলারা। চা খাইবা? সুবহানাল্লাহ। লে তাড়াতাড়ি চা খা, আর এখানে টাকা পয়সা যা দিবে দিয়ে দেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বেরাদার সব সবাই রেখে আমার আব্বা জানেরা, খালি চাদরটা আসতে দেরি, তারপরে দোয়া করে দেবো। এই বাবা, তারপরে কি হলো? মা মেয়েরা চাদরটা টাকা গেল এখানে জমা করে হাত তোলে দোয়া করবো, ওয়াদা করেছিল মা। এবার তারপরে কি হলো শোনো, মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মেরে বাবা এবার গেলেন বাবা ওই পাহাড়ের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ ঝাড় যদি একাধখান বার হয়, এই তো বার হয়, তো পড়ে গেল নিচে। আচ্ছা, সুবহানাল্লাহ। এই বাবা, টাকা কম হোক বেশি হোক দুঃখ আমার নেই, তবে এবার আপনারা বুঝতে পারলেন যে মসজিদে অন্যান্য বারের মতো এবারও কিছু দিতে হবে। এই টাকা নিয়ে পেহচানের জন্য আজ আপনাদের কাছে চাইলাম, যা পারলেন দিলেন, দুঃখ নাই। কাল থেকে মোটা মোটা করে একটু বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা আপনারা করবেন, হলো? আসুন, তো মেয়েদের টাকা গেলে আসুক, আপনাদের চা খাওয়া হোক, তারপরে দোয়া করে দিচ্ছি। বাবা আমার, বাবারা মায়েরা, হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা পাহাড়ের কাছে বাবা রে গেল। এবার যাওয়ার পরে দেখতেছে আমার নবী মোস্তাফা একাই বসে আছে, সাদা সাদা পোশাক পরে। যেই তিনজনা আমার নবীকে নিয়ে গেছে, বললাম বাবা তারা আর নাই।
তারা তো আল্লাহর ফেরেশতা, তারা কি থাকবে? চলে গেছে। আমার নবীর মা দোদমা হালেমা বলল, বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনতে পেলাম তোমাকে নাকি কারা তিনজন তুলে নিয়ে গিয়েছিল। বলে হ্যাঁ। পেটটা ছিঁড়ে দিয়েছে বেটা? বলে হ্যাঁ। হালেমা বলছে, বেটা জামাটা ছাড় তো, তোর পেটটা একটু দেখি, কোন জায়গাখানে কেটে দিয়েছে, কোন জায়গাটা অপারেশন করে দিয়েছে, এটা দেখি। দেখাইলো, কিন্তু বাবারে সেলাইয়ের কোনো দাগ নাই, সেলাইয়ের কোনো দাগ নেই, ব্যথা নাই, এক ফোঁটা রক্ত ঝরেনি রে মা। এবার মা হালেমা সাদিয়া মনে করো, আল্লাহ এটা কি খেলা, এতটা পেট কেটে দিল, একটা কালো মতো কি জানে টান মেরে বাবা ফেলে দেওয়া হলো। আচ্ছা বাবা, এই নবীর সিনা চাকটা কেন করেছিল জানেন? চারবার কেন হয়েছিল? বাল্যকালে ছেলেপিলেরা খেলাধুলায় মত্ত থাকে, আমার নবী জানে ওটা না হয়। যৌবনকালে অনেক কিছু গন্ডগোল হয়, নবীর যেন না হয়, এই কারণে একবার। আর কোরআন শরীফ নাজেল হওয়ার আগে একবার, যে কোরআন পাহাড়ের ওপরে অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রে বাবা, সেই কোরআন নবীর ওপর নাজেল হয়েছে। ওই কোরআনের ভার জানে নবী সহে নিতে পারে, তার লেগে একবার বুঝে গেলেন আল্লাহর সাথে দিদার কত মেরাজে নবী যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে নবীর বডি যেন কোনো ক্ষতি না হয়, একবার সিনা চাক করে বাবা নিয়ে যাওয়া হলো। এই হলো কারণ, বলে দিলাম। ও বাবারা, মা হালিমা বলল, আর চিন্তা নেই, বাড়ি চলো বাবা। মা হালিমার মনে সন্দেহ হয়ে গেল, শিলায়ের দাগ নাই, এক ফোঁটা রক্ত পড়ে নাই, ব্যথা নাই, তাহলে এটা কি? আমার মনে হয় এটা কোন জিন ভূতের খেলা হবে, এটা জিন ভূতের খেলা হবে। হালিমা নবীকে নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে চিন্তা ভাবনা করছে যে না, ছেলেকে জেনে ছটা লেগে গেছে, আর বাড়িতে রাখা যাবে না, হিতকতে বিপরীত হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়াতে পারবো না। তখন বাবা গো, আমার নবী মোস্তাফাকে নিয়ে এবার আমেনাকে বাবা জমা দিতে গেলেন। জি, তার দাদা আছে, মা আছে, তাদের কাছে জমা করে চলে আসে। এবার জমা দিতে আসলেন, আমেনা গো, তোমার ছেলেকে লাও বহিন। হ্যাঁ রে হালেমা, হঠাৎ চিঠি নাই, পত্র নাই, বলা নাই, কহা নাই, হঠাৎ করে আমার বেটাকে নিয়ে চলে আসলে কেন? কোনো বেয়াদবি তো করেনি? বলে না। তাহলে কেন? বলে আমেনা বহিন রে, আমার মন বলে তোর বেটাকে জিনের ছটা লেগেছে রে বহি। আমেনা বলে, ও কথা বলো না, আমার বেটাকে জিনের ছটা লাগতে পারে না। কেন? বলছে, দেখো আমেনা, তোমার বেটার শখ করে আমার বেটা বেটির সাথে ওই মাঠে ময়দানে একটু বকরি চড়াতে যাই, ওইখান করে সাদা সাদা পোশাক পরে তোমার বেটাকে তিনজনায় তুলে নিয়ে চলে যায়, পেটটা অপারেশন করে দেয়। তা বহিন, না সেলাইয়ের দাগ আছে, না এক ফোঁটা রক্ত পড়েছে, না ব্যথা অনুভব হচ্ছে। এই জন্য আমার মনে খুব সন্দেহ যে এগুলা হয়তো কোনো জিন হতে পারে, তোমার বেটাকে জিনের ছটা লেগেছে, তাই তোমাকে দিতে চলে আসলাম। আমেনা বলে, শোন বহিন, আমার বেটা আমাকে দিলি ঠিক আছে, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার বেটাকে জিনের ছটা লাগতে পারে না, জিনের ছটা লাগতে পারে না। তবে আমার বেটা আমাকে জমা করলে ভালো। ওদিকে নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব ইশারা করে ডাকে, হালেমা, এই হালেমা,
হালেমা রে, ওরে বেটি হালেমা, একবার আমার কাছে আয় রে মা, তোর সাথে দুটো কথা কই। আসলেন। তো ডাকছে যে আমার আমিনার কাছে হালিমা দুধ খাইয়া মানুষ করেছে, টাকা পয়সা যেন না চাই। আমিনার স্বামী নাই, টাকা